আমাদের সম্মানিত সভাপতি আপনাদেরকে বক্তব্যে বলবেন। আমি শুধু একটি কথা বলি, এই কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি নিজ হাতে ভালোবেসে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করবার জন্য 1980 সালে তিনি কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশকে ভালোবাসতেন। আর আমার নেত্রী খালেদা জিয়া এমন নেত্রীর দল করি, যেই নেত্রী কোনোদিন অন্যায়ের কাছে, অসত্যের কাছে, নিপীড়নের কাছে, জুলুমের কাছে কোনোদিন মাথা নত করেন নাই। একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে কোনোদিন মাথা নত করেন নাই। অন-11 বলেন, স্বামীকে হত্যার পরে ঘর থেকে বের হয়ে একজন আপসীর নেত্রী হিসেবে 9 বছর সামরিক জান্তার বিরুদ্ধে সংগ্রাম করে এরশাদকে, সামরিক জান্তাকে ক্ষমতা থেকে উৎখাত করেছেন। আর এক নেত্রী তার সাথে লং ড্রাইভে গিয়ে 86 নির্বাচনে এরশাদকে বৈধতা দিয়েছিল। অন-11 সরকার বলা হয় 2 নেত্রীকে মাইনাস করবার জন্য অন-11 আনয়ন করা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম 2 নেত্রী না, মূলত বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে, বিএনপিকে মাইনাস করবার জন্য অন-11 আমদানি করা হয়েছিল। আর এক নেত্রী আগেই বিদেশে চলে গিয়েছেন। অন-11 খালেদা জিয়া তার সন্তানদের উপরে যে নিপীড়ন করা হয়েছে, অমানবিক নিপীড়ন, দুনিয়ার রাজনীতির ইতিহাসে এরকম ঘটনার নজিরবিহীন এই বর্বরতা। কিন্তু বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে, বাংলাদেশ ছেড়ে কোথাও যান নাই। তিনি বলেছেন, এই দেশে জন্মেছি, এই দেশের মানুষের জন্য রাজনীতি করি। আমার পূর্বপুরুষ এখানে জন্মেছে, আমার স্বামী মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশের জন্য। আমাকে যত অত্যাচার করো, আমার সন্তানদেরকে হত্যা করতে পারো, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমার ভাই, আমার সন্তান, এদেরকে রেখে আমি কোথাও যাব না। সৌদি আরবে যত বড় রাজপ্রাসাদ থাকুক, যত ভালো চার্টার বিমান থাকুক, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। এই যে 15 বছর হাসিনার 16 বছর কি অন্যায় করেছে আমার নেত্রী খালেদা জিয়া বলেন, যে তাকে কথায় কথায় হাসিনা নাক ছিটকে বলতেন মিথ্যা কথা, এটিমের টাকা মেরে খেয়েছেন। কত বড় নিষ্ঠুর অপবাদ আপনি বলেন। অথচ টাকার জায়গায় টাকায় আছে। সেই মামলায় বেগম খালেদা জিয়াকে কত বছর, 7 বছর 8 বছর জেল খাটালেন। একজন মৃত্যু পথযাত্রী মানুষ, তিনি তো মৃত্যুর সাথে লড়াই করেছেন। একমাত্র আল্লাহ তাআলা তাকে কেউ জীবিত রাখতে পারে নাই। এটা আল্লাহ তাআলার অশেষ করুণা, অশেষ রহমত যে বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হচ্ছেন। আর আরেকজন যাকে আপনি হত্যা করতে চাইলেন, তিনি এখনো জীবিত আছেন, মর্যাদা নিয়ে আছেন। রাজকীয় চার্টার বিমানে আল্লাহ তাআলা তাকে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আর আপনি কয়দিন আগেও নাক ছিটকে ভেঙচে ভেঙচে বলছেন হাসিনা পালায় না, হাসিনা পালায় না। আর 3 দিনের মধ্যেই একটা কার্গো বিমানে জীবন নিয়ে আর বোনকে নিয়ে পালাই গেছেন। আমরা এই নেত্রীর দল করি না, এই ভীরু কাপুরুষের দল করি না। লক্ষ লক্ষ কর্মীকে রেখে, নিরাপত্তাহীন রেখে নিজের বোনকে নিয়ে পালায় চলে যায় আর বড় বড় কথা বলে। আমরা এই নেত্রীর দল করি যিনি জীবনের একদিকে তার মৃত্যু, তারপরেও তিনি আপোষ করেন না, তার কর্মীদেরকে রেখে যান না। মৃত্যুকে মেনে নেবেন, ফ্যাসিবাদকে মেনে নেবেন না। দেখ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় বোধহয় বেশি নাই। সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ষড়যন্ত্র শেষ হয় নাই। মনে করবেন অন-11 যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। ভোট করা যাবে না, বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, নানান ধরনের ষড়যন্ত্র হইতে পারে। ডাক আসলে যখন তারেক রহমান ডাক দেবেন, আবার আমরা ছাপাই পড়বো। আমরা ট্রেনিং জমা দেই নাই, আমরা কারো কাছে মাথা বিক্রি করি নাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।